আচ্ছা, আমরা টি শার্টের মিনি প্যাটার্ন করব। মিনি প্যাটার্ন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? একটা লেন্থ নিতে হবে। লেন্থটা আমাদের পছন্দ অনুযায়ী নিব। তো আমরা আজকে নিব 15 সিএম। তো 15 সিএম লেন্থকে আমাদের অরিজিনাল লেন্থকে ভাগ দিতে হবে 15 সিএম দ্বারা। তো 15 সিএম দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে কত আসে? 3। আচ্ছা, তাহলে 45 কে 15 দিয়ে ভাগ দিলে 3 আসে। 3 কি আমাদের রেশিও। তো এই রেশিওতে কি করতে হবে? সকলকে ভাগ দিতে হবে। হ্যাঁ, সকল মেজারমেন্টকে ভাগ দিতে হবে, তাই না? আচ্ছা, তো সকল মেজারমেন্টকে ভাগ দিয়ে আমরা এই প্যাটার্নের ভিতরে সেই মেজারমেন্টটা বসাই দিব, তাহলে আমাদের একদম পারফেক্ট একটা মিনি প্যাটার্ন হয়ে যাবে রেশিও অনুযায়ী। ওকে, তাহলে আমরা নিয়ে নেই মেজারমেন্টগুলা। সর্বপ্রথম নিতে হবে আমাদের লেন্থ। আমাদের লেন্থ কত? লেন্থ 15। হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত নেবেন 15। এবার নিতে হবে নেক উইথ। নেক উইথ কত আমাদের? 5.16 ডিভাইড বাই 2.58। ওকে, এইখান থেকে আমরা একটা দাগ নিয়ে নেই, বড় করে কোনো প্রবলেম নাই। তো এই লাইনের উপরে আমরা 2.58 আমরা নিয়ে নিলাম আমাদের নেক উইথ, হাফ নেক উইথ। এবার ফ্রন্ট নেক ডেপথ কত? ফ্রন্ট নেক হলো 5.16। ভালোভাবে বলেন। ফ্রন্ট নেক ডেপথ 2.1। হ্যাঁ, মনোযোগ দিতে হবে। হ্যাঁ, আর ব্যাক নেক 1। ওকে, এবার এই পয়েন্টগুলোকে আমরা একটু দাগ টেনে দেব লম্ব করে, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ, জাস্ট ইট ইজ সাজেশন, একটা লাইন, আর কিছুই না। ওকে, এবার আসেন আমাদের শোল্ডার। তো শোল্ডারকে আমরা নেক হোল দেওয়ার আগেই নিয়ে নিব, কারণ আমরা নেক হোল দুইটা হাইকিং আছে কিনা, ভি পয়েন্ট আছে কিনা, এটাকে প্রুভ করতে হলে আমরা শোল্ডার সিমের উপরেই কাজ করতে হয়। তাহলে শোল্ডারের লেন্থ কত? শোল্ডার উইথ হলো 6.1। ওকে, এখানে আমরা শোল্ডার স্লোপ দেওয়ার জন্য কি করব? সামান্য একটু লাইন টানবো। এখন এখানে আমরা শোল্ডার 1 সিএম, একটু কম বেশি আমরা দিতে পারি, কোনো প্রবলেম নাই। এখন এই দুইটা পয়েন্টকে আমরা কানেক্ট করব, ঠিক আছে? দুইটা পয়েন্টের নাম কি? না, পয়েন্টের নাম আছে না? এটা এইচপিএস আর এটা এলপিএস। হ্যাঁ, এটা পড়তে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই পাশ দিয়ে আমরা 90 ডিগ্রি করে রাখবো। এই স্কেলের যে কোনো দাগকে আমরা এই শোল্ডার লাইনের দাগের উপরে হুবহু বসাবো, তাহলে এটা 90 ডিগ্রি হবে। দুই পাশে দুইটা 90 ডিগ্রি দিব। এক পাশে নেক হোলকে সুন্দর করার জন্য, আরেক পাশে আর্ম হোলকে সুন্দর করার জন্য। এবার আসেন আমরা নেক হোলটাকে শেপ দিব। তাহলে আপনাদেরকে প্যাটার্নটা এইভাবে ঘুরাই নিতে হবে, ঠিক আছে? তারপর এইখান থেকে আস্তে আস্তে এই একটা শেপ দিব, ঠিক আছে? আচ্ছা, ব্যাক হয়ে গেল। এবার আমরা ফ্রন্টটাকেও এখান থেকে শেপ দিয়ে ওইখানে আমাদের এই লাইনের উপরে সামান্য হলো একটু মিলাই দিতে হবে, তাহলে 90 ডিগ্রি হবে। মনে থাকবে? এই যে হয়ে গেল আমাদের নেক। এবার আমরা প্যাটার্নটাকে আবার ঘুরাই নিলাম। এবার চেস্ট কত আছে আমাদের? তাহলে অর্ধেক কত? 7। এইখানে একটা মার্ক, এইখানে একটা মার্ক, যাতে লাইনটা আমার সোজা হয়। এখানে বড় করে দাগ টেনে দেই। এবার আমাদের আর্ম হোল কত? আর্ম হোল 5.16। আচ্ছা, এই পয়েন্টটা, এটা এলপিএস, তাই না? লাস্ট পয়েন্ট অফ শোল্ডার বা লো পয়েন্ট অফ শোল্ডার। এই পয়েন্ট থেকে আমরা টানবো হলো আমাদের এই চেস্ট লাইনের উপরে। আচ্ছা, কত? 5.1। এই যে নিয়ে নিলাম 5.1। এবার এইখানে আমরা কি করতে পারি? আমাদের চেস্টের লাইনটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে, ঠিক আছে? এবার আমরা আর্ম হোল শেপ দিব। দেখেন প্যাটার্নকে আবার ঘুরাচ্ছি, ঘুরে তারপর এইখান থেকে আস্তে আস্তে করে অল্প অল্প করে উঠবো। আর ওই যে আমাদের 90 ডিগ্রি লাইন, ওর সাথে সামান্য হলো একটু মিলাই দিতে হবে। শোল্ডারের লাস্ট পয়েন্টের ওদিক দিয়ে যায় মিলাই দিতে হবে, তাহলে যখন শোল্ডার সিমটা সুইং হবে তখন আমাদের এই আর্ম হোল, ফ্রন্ট আর্ম হোল, ব্যাক আর্ম হোল ইউ শেপ দেখাবে। হ্যাঁ, হয়ে গেল কিন্তু। আর বটম উইথ সেম টু সেম চেস্টের সমান, তাই জন্য আমরা শুধু এখানে লাইনটা জয়েন করে দিব, আর কোনো কাজই নেই।
বাকি লাইনগুলো আমরা মুছে দিতে পারি ভালোভাবে বোঝার জন্য। আচ্ছা, তাহলে এইখানে আর কোনো প্রশ্ন আছে? করতে পারবেন? আচ্ছা, তাহলে বাসায় 10 বার করবেন, হ্যাঁ, মিনি প্যাটার্ন নোটবুক করে আমাকে দেখাবেন নেক্সট ক্লাসে। ওকে।